নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকে জুন মাসে ধনু রাশির রাশিফল। ধনু রাশি সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই যেটি বলবো সেটি হলো এই রাশি চতুর্থভাবে কিন্তু রাহু অবস্থান করছিল। গত মাসে সেই রাহুর সাথে কিন্তু মঙ্গলের একটা সম্পর্ক তৈরি হয়েছিল এবং সেটি কিন্তু ধনু রাশিকে যথেষ্ট পরিমাণে প্রভাবিত করছিল। মঙ্গল ধনু রাশির সাপেক্ষে একদিকে যেমন দ্বাদশপতি, তেমনি অপরদিকে কিন্তু পঞ্চমপতিও বটে। এর ফলে কিন্তু দেখা যাবে যে ধনুরাশির জাতক জাতিকারা যারা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রটাতে যথেষ্ট কনফিডেন্স পাচ্ছিলেন না, এবার কিন্তু তারা একটু কনফিডেন্টলি ভাবতে শিখবেন। এবং আরেকটি ব্যাপার যেটি বলবো যে যেহেতু পঞ্চমভাবে মঙ্গল এসছে, তার ফলে কিন্তু দেখা যাবে যে ধনুরাশি এবং ধনুলগ্নে জাতক জাতিকাদের মধ্যে তাড়াতাড়ি ডিসিশন নেওয়ার একটা প্রবণতা তৈরি হবে এবং মঙ্গলের ওপর যেহেতু রাহুর প্রভাব আছে, তার ফলে কিন্তু ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে হঠকারী হয়ে যাবেন। এবং ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাকে আমি বলবো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু এত তাড়াতাড়ি কোনো ডিসিশন নেওয়াটা উচিত হবে না। একটু ভাবনা চিন্তা করুন, তারপরে যে কোনো বড় বিষয়ে ডিসিশন নিন। ডিসিশন মেকিংয়ের জন্য এই সময়টা কিন্তু আপনাদের জন্য একদমই ফেভারেবল নয়। তাছাড়াও মঙ্গলের প্রভাব সেটি কিন্তু এই রাশির অষ্টমভাবে যাচ্ছে। এই জন্য কিন্তু ধনুরাশি এবং ধনুলগ্নে জাতক জাতিকাদেরকে বিশেষ সতর্ক থাকতে বলা হচ্ছে। একদিকে যেমন চতুর্থ এবং লগ্নাধিপতি বৃহস্পতি সে কিন্তু ষষ্ঠভাবে আছে, ফলে কিন্তু একটু সমস্যা হবে শরীর স্বাস্থ্যের দিক থেকে। এবং মঙ্গলের অষ্টমভাবে যে প্রভাব যাচ্ছে, এবং শুধু মঙ্গলই নয়, রাহুর একটা প্রভাব অষ্টমভাবে কাজ করছে, ফলে কিন্তু রাস্তাঘাটে চলার সময় ভীষণ সতর্ক থাকতে হবে আপনাদেরকে। পাশাপাশি যে ব্যাপারটি বলবো সেটি হলো কোনো গুপ্ত অঙ্গের অস্ত্রোপচার হওয়ার একটা সম্ভাবনা সেটি হয়েছে। পাইলস এবং হার্নিয়া সংক্রান্ত সমস্যা এগুলো কিন্তু আপনাদেরকে ভোগাবে এবং সেখান থেকে সার্জারির প্রয়োজনীয়তা পড়তে পারে। এবং শুধু তাই নয়, পঞ্চম ভাবের ওপর কিন্তু শনি মঙ্গল রাহুর একটা কম্বাইন্ড যোগ তৈরি হয়েছে। সেই কারণে কিন্তু দেখা যাবে যে আপনাদের গলব্লাডার স্টোন সংক্রান্ত সমস্যা অথবা লিভার সংক্রান্ত সমস্যা কিন্তু ভীষণভাবে তৈরি হবে। একে বৃহস্পতি কিন্তু আপনাদের ষষ্ঠভাবে গেছে, সেই কারণে কিন্তু লিভার সংক্রান্ত একটা সমস্যা এবছর আপনাদের ভুগতে হবে। এবং আরও যেটি ব্যাপার ঘটেছে, মঙ্গল শনি এবং রাহুর যে কম্বাইন্ড কানেকশন পঞ্চমভাবে তৈরি হয়েছে, এই জন্য হজম সংক্রান্ত সমস্যা কিন্তু ভীষণভাবে দেখা যাবে আপনাদের। হার্ট সংক্রান্ত সমস্যাও কিন্তু আসতে পারে, এমনকি হার্ট সার্জারি করারও প্রয়োজনীয়তা পড়তে পারে। এ ব্যাপারে অবশ্যই আপনাদেরকে একটু দৃষ্টি দেওয়ার কথা বলা হচ্ছে। চতুর্থপতি বৃহস্পতি সে কিন্তু কেতুর প্রভাবযুক্ত হয়েছে, সে কিন্তু ষষ্ঠভাবে গেছে। তার ফলে কিন্তু মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়েও কিন্তু আপনাদের টেনশন থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। তাছাড়া বন্ধুর সাথেও কিন্তু একটু ঝামেলা, ভুল বোঝাবুঝি এগুলো হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। বাড়ি বা জমি জায়গা নিয়েও কিন্তু একটা আইনি ঝামেলা ঝঞ্ঝাট এগুলো কিন্তু ফেস করতে হতে পারে এ মাসে। কাজেই এইসব ব্যাপারে কিন্তু ধনুরাশি বা ধনুলগ্নে জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে বলা হচ্ছে। ধনুরাশির সাপেক্ষে মঙ্গল কিন্তু পঞ্চমপতি, আবার দ্বাদশপতিও। মঙ্গল যেহেতু রাহুর প্রভাবযুক্ত হয়ে পঞ্চমভাবে অবস্থান করছে এবং যথেষ্ট মঙ্গলের বলবত্তা আছে, সে কারণে কিন্তু এটি বলা যাচ্ছে যে যে সমস্ত জাতক জাতিকারা পড়াশোনা করছেন তারা কিন্তু পড়াশোনার সূত্রে বিদেশ যাওয়ার একটা ভালো সুযোগ পাবেন। এবং এই সময়টা কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়াশোনা যারা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো। উচ্চশিক্ষার্থীদের জন্যও কিন্তু সময়টা বেশ ভালোই যাচ্ছে। তবে ধনুরাশির যে সকল জাতক জাতিকারা প্রেমজ সম্পর্কে আছে তাদের কিন্তু এই সময়টা একটু সাবধানে থাকতে হবে। প্রেমের ক্ষেত্রে অহেতুক ঝামেলা, অশান্তি, মাথা গরম করে ফেলা, হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলা এগুলো কিন্তু থাকবে। সেই কারণে কিন্তু প্রেম সম্পর্ক ভেঙে যাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে মাসের প্রথমার্ধটাতে অত্যন্ত সতর্ক থাকতে এবং মাসের প্রথমার্ধে স্বামী অথবা স্ত্রীর প্রতি
সন্দেহ পরায়ণ হয়ে অহেতুক ঝামেলা অশান্তিতে জড়িয়ে দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু দাম্পত্যের ক্ষেত্রটা যথেষ্ট ভালো যাবে এবং সেখানে আপনাদের যে বোঝাপড়ার ক্ষেত্রটা সেটাও যথেষ্ট ভালো হবে। মাসের প্রথমার্ধে ব্যয়ের জায়গাটা খারাপ থাকলে অর্থাৎ ব্যয় বৃদ্ধি পেলেও মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু আপনারা টাকা পয়সা কিছু হলেও জমাতে পারবেন। এবার আসছি ধনু রাশি বা ধনু লগ্নে জাতক জাতিকারা যারা চাকরি করছেন তাদের ব্যাপারে। যারা চাকরি করছেন তাদের কথা আমি বলবো যে মাসের প্রথমার্ধটা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে একটা শত্রুতার সৃষ্টি হতে পারে। তবে সেই শত্রু কিন্তু প্রকাশ্যে যে শত্রুতা করবে সেটি আমি বলবো না, তিনি কিন্তু গুপ্ত শত্রু হতে পারেন। এবং এটিও তার সাথে সাথে বলছি, যেহেতু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে, এই জন্য সেই গুপ্ত শত্রু যে মারাত্মক আপনাদের ক্ষতি করবে সেটিও কিন্তু বলা যাচ্ছে না। তবে মাসের দ্বিতীয়ার্ধে সেরকম কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ মাসের প্রথমার্ধে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে চলতে হবে। এবার আসছি ধনুরাশি যে সকল জাতক জাতিকারা চাকরি খুঁজছেন তাদের ব্যাপারে। যেহেতু রাষ্ট্রাধিপতি বা লগ্নাধিপতি সে ষষ্ঠভাবে গেছে, এই জন্য কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে চাকরি খোঁজার যে প্রবণতা সেটি কিন্তু বাড়বে এবং এটিও বলা যাচ্ছে যে তাদের চাকরি পাওয়ার কিন্তু যথেষ্ট সুযোগ এ মাসে আছে। তবে তাদেরকে কিন্তু নিজেদেরকে উদ্যোগী হতে হবে। তাদের লেথার্জির জন্য কিন্তু অনেক সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে এবং তাদের যে প্রচেষ্টা সেটিকে কিন্তু সঠিক পথে প্রয়োগ করতে হবে, তবেই তারা সাকসেসফুল হবেন। ব্যবসায়ীদের জন্যও মাসের প্রথমার্ধটা খুব একটা ভালো যাবে না। বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের কিন্তু বিজনেসের ক্ষেত্রে পার্টনারের সাথে ঝামেলা অশান্তি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং এই ঝামেলা অশান্তি নির্দিষ্ট যে কী কারণে হতে পারে সেটি আপনারা প্রেডিক্ট করতে পারবেন না। সে কারণে কিন্তু যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের একটু সতর্ক থাকতে হবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু বিজনেসের জায়গাটা যথেষ্ট ভালো আছে। স্বনিযুক্তি পেশার সঙ্গে যে সকল ধনুরাশি জাতক জাতিকারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনারা কিন্তু প্রতিবার যে পূর্ণ মর্যাদা সেটি কিন্তু এ মাসে পাবেন না এবং এ মাসে কিন্তু দেখা যাচ্ছে স্বনিযুক্তি পেশার সাথে যারা যুক্ত থাকবেন তাদের মধ্যে অনেকেরই চাকরি খোঁজার প্রবণতা বাড়বে এবং তাদের মধ্যে অনেকেই হয়তো একাডেমিক সেক্টরের সাথে কোনো না কোনোভাবে যুক্ত হবেন। ধনুরাশির জাতক জাতিকাদের তৃতীয়ভাবে শনির প্রভাব রয়েছে, সেই কারণে দেখা যাবে যে ধনুরাশির জাতক জাতিকারা খুব মন খুলে কিন্তু আশেপাশে মানুষের সাথে মেলামেশা করতে পারবেন না, অথবা নিজেদের মনের কথা কিন্তু কাউকে বলতে ঠিক ভরসা পাবেন না। এবং দ্বিতীয়ভাবে যেহেতু কেতুর প্রভাব একটা কাজ করছে, সেই কারণে কিন্তু আত্মীয় স্বজনদের থেকেও দূরত্ব তৈরি হবে এবং এই মাসটাই কিন্তু আপনাদের একাকিত্ব ফিল হতে পারে এবং সেখান থেকে কিন্তু একটু ডিপ্রেশন, হতাশা, কনফিডেন্সের অভাব সেগুলো কিন্তু আসতে পারে। ঘুমের ক্ষেত্রটাতেও কিন্তু একটু ব্যাঘাত ঘটতে পারে, সেই জন্য আপনারা ঘুমের আগে মিউজিক থেরাপি নিতে পারেন। এটি মনে হয় আপনাদের জন্য খুবই কার্যকর হবে। যেহেতু লগ্নাধিপতি বা রাষ্ট্রাধিপতি দুস্থানস্থ হয়েছে এবং বেশ কিছু খারাপ যোগ আপনাদের এই সময় দেখা যাচ্ছে, এই কারণে বলবো যে এই সময় আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন বা গায়ত্রী মন্ত্র পাঠ করুন। হনুমান চালিসা সেটাও কিন্তু আপনারা পড়তে পারেন, তাতে কিন্তু অনেক দুর্ঘটনা ফাঁড়া যেগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু কাটতে পারে অথবা তাদের প্রভাব কমতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই মাস আপনাদের ভালো কাটুক এই কামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।